আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি শেয়ার করব কেরালার সাউথ ইন্ডিয়ায় শপিং মলে অথবা বাইরে কোনো নর্মাল দোকানে, রাস্তার দোকানে মাছের দাম এবং শুটকির দাম। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির বউদের সারা মাসের মাছের বাজার করতে আমি চলে এসেছি কেরালার নামকরা একটা মার্কেট শপিং মলে লুলু হাইপার মার্কেটে। তো দেখতে থাকুন আমার আজকের পুরো ভিডিওটি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন চলে এসেছি পুরো মাছের জন্য মাছ কিনতে। তো কি কি মাছ নিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য মূলত ভিডিওটা অন করেছি। তো এখানে অনেক রকম মাছ দেখতে পাচ্ছেন। সাউথ ইন্ডিয়ায় কিন্তু সব জিনিসেরই দাম অনেক বেশি। এখানে এক একটা মাছ প্রায় 300 থেকে 400 টাকা কেজি, 200 টাকার নিচে কোনো মাছই পাবেন না। সব থেকে যদি কম বলি যে কোনো মাছের দাম, সেটা হচ্ছে 250 টাকা কেজি। সেটা এমনি আমাদের গ্রামে যেরকম পাওয়া যায় সেই রকম মাছের দাম। তো যাই হোক, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা এখানে কিছু কিছু মাছ নিয়েও নিয়েছি। তো কী কী মাছ নিয়েছি সেটা আপনাদের কাছে শেষে শেয়ার করব। তো তার আগে এই যে এখানে ছোট ছোট মাছ একেবারে ধুয়ে পরিষ্কার করে রেডি করা আছে। চিংড়ি মাছ, ছোট ছোট চাঁদা মাছ, ছোট ছোট চুনা মাছ, আরও অনেক রকম মাছ যেগুলো আমি মাছের নাম জানি না। তো ওখানে আমার মেয়ে নিতে চেয়েছিল ওই মাছগুলো, যেহেতু সুন্দর লাগছে একেবারে ধোয়া পরিষ্কার করা। তো আমি বলছিলাম যে এগুলো নিতে হবে না, আমরা বড় বড় মাছ কিনবো, ছোট ছোট মাছ তুমি খেতে পারবে না কারণ কাঁটা আছে। তো ওখান থেকে চলে এসে এই যে মাছ দেখুন, এগুলোকে কি বলে আমি জানি না, বাট মাছের সঙ্গে যেহেতু রয়েছে এগুলো নিশ্চয়ই মাছই হবে। তো এখান থেকে মেয়ের জন্য একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আমার মেয়েটা গলদা চিংড়ি বা কোনো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, আর আমরা খুব একটা পছন্দ করি না। তাই এখানে যেহেতু সব জিনিসের অনেক দাম, শুধু মেয়ের জন্য 135 টাকা দিয়ে একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, যেটা ওকে শুধু রান্না করে দিব। তারপরে এখান থেকে আমরা প্রায় 3 থেকে 4 রকমের মাছ নিয়েছি। তো এখান থেকে এই মাছটাও নিয়েছি, যেটা আমাদের জন্য, আমার মেয়ে খেতে পারবে না। তো ইচ্ছে হলো যে ফার্সি মাছ খাবো, কারণ ফার্সি মাছের অনেক স্বাদ, খুবই কম খাওয়া হয়। আর এত বছর এখানে রয়েছি কখনো কোনো ছোট মাছ খাওয়া হয়নি। তো তাই ভাবলাম এই মাছটা আমরা নিয়েই নিই। তো এখান থেকে এই মাছ নিয়ে নিয়েছি 1 কেজি। আর এখানে সব রকমের যে দামগুলো দেখতে পাচ্ছেন, সব কিছু 500 গ্রাম মাছ নিলে ওই দাম দিয়েছে। জানি না এই বুদ্ধিটা ওদেরকে কে দিয়েছে, কারণ কেউ যদি 1 কেজি দাম লিখে রাখে, লোক দাম শুনলেই পালিয়ে যাবে। তার জন্য ওরা 500 গ্রাম সাইডে ছোট করে লিখেছে আর দামটা বড় করে লিখেছে, যাতে মানুষের খুব একটা খারাপ না লাগে বা ভয় না পায় দাম শুনে। তো তারপরে এখান থেকে আমরা একটা বড় সাইজের পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। কে কে আছেন আমার মতন পাঙাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পাঙাশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো এখানে যেহেতু কোনো পুকুর নেই, এখানে সব খাল বা ঝিলে মাছ চাষ করা হয়, তাই এইখানে মাছ খুবই একটা স্মেল খারাপ, গন্ধ টাইপের। তাই পাঙাশ মাছ রান্না করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেক কিছু দিয়ে রান্না করতে হয়। আর আমাদের গ্রামের মাছ যদি 500 গ্রাম ওজনও হয়, ওই মাছ কিন্তু সাধারণ আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলেই কিন্তু খুবই মজা লাগে। আর এখানে 3 কেজি পরিমাণের মাছ নিয়ে এসেছি, কিন্তু এত পরিমাণে গন্ধ লাগছিল রান্না করতে করতে কি বলবো। কিন্তু রান্না যেহেতু আমি খুব মজা করে রান্না করেছিলাম, খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো তারপরে শেয়ার করব শুটকি মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে। শুটকি মাছ আমরা খুব একটা পছন্দ করি না বা খাই না, তো ভেবেছিলাম একবার নিয়ে ট্রাই করব। তো তার জন্য এখানে শুটকি মাছ দেখছিলাম। এক একটা শুটকি মাছের যে পরিমাণে দাম, মাত্র 100 থেকে 120 গ্রাম মাছের শুটকি মাছের দাম, এই যে দেখতে পাচ্ছেন 100 গ্রাম শুটকি মাছের দাম 220 টাকা। তাহলে এই শুটকি মাছে দিয়ে যদি এত টাকা দাম হয়, তার থেকে নর্মাল মাছ খাবো, তাই না? তো জানি না এই শুটকি মাছ যারা খায় তাদের কতটা টেস্টি লাগে।
আমি মূলত একবার না দুইবার খেয়েছিলাম, তো অতটা ভালো লাগেনি। তো ভাবলাম একবার ট্রাই করি যে কেমন খেতে, কারণ অনেক আপুদের ভিডিওতে দেখেছি শুটকি মাছ রান্না, শুটকি মাছের ভর্তা, তাই ভাবলাম যে আমিও আজকে শুটকি মাছ রান্না করব। তার জন্য মূলত এগুলো দেখতেছিলাম, কিন্তু এত পরিমাণে দাম যে শুধু দেখেই পালিয়ে আসতে হলো। এই যে 257 টাকা দাম, আর ওজন হচ্ছে মাত্র 124 গ্রাম। এই 124 গ্রামের শুটকির দাম 257 টাকা। তাহলে একবার ভাবুন যে মাত্র 100 গ্রাম চিংড়ি মাছ নিলে, 124 গ্রাম চিংড়ি মাছ নিলে 257 টাকা নেয়, তাহলে আমি নর্মাল মাছ কিনে খাবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন 100 গ্রাম মাছ, এটা হচ্ছে একেবারে সব কিছু মশলা দিয়ে রেডি করা রয়েছে। মানে এখানে যতগুলো শুটকি মাছ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মশলা দিয়ে রেডি করা। বাড়িতে গিয়ে যে যার পছন্দ মতন রান্না করে খেতে পারেন। আর এখানে হচ্ছে নর্মাল 349 টাকায় এই ডিবাটা রয়েছে। আর এখানে ওজন আছে 192 গ্রাম। এই 192 গ্রাম ওজনের শুটকি মাছের দাম যদি 349 টাকা হয়, তাহলে কি করে মানুষ খাবে? তো জানি না যারা খায় তাদেরকে কতটা টেস্টি লাগে, হয়তো তাদের মানে স্বাদ অনুযায়ী নিতেই পারে। তো এত যে পরিমাণের দাম দেখেই তো আমার হয়ে গেছে, কিন্তু আমরা শুধু শুধু এত টাকা নষ্ট করে এই শুটকি মাছ কিনে খাওয়ার কোনোই মানেই হয় না। এখানে হাজব্যান্ডকে বলছিলাম, দেখো এই ওজনের মাছ এত টাকা কেন, আর শুটকি মাছের এত টাকা কেন? এরা তো মনে হয় শুটকি বিক্রি করেই বড়লোক হয়ে যাবে যারা শপিং মল করছে। তো জানি না এত শুটকি মাছের দাম কেন। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুটকি মাছের সত্যিই কি এত দাম, না শুধু এখানেই এত টাকা দাম। তো যাই হোক, আমরা কিন্তু শুটকি মাছ নিলাম না যে পরিমাণে দাম, তাই আমরা এখন চলে যাচ্ছি সবজির মার্কেটে। তো সব কিছু কেনাকাটা ডান, আমরা এখন বাড়ি চলে এসেছি। যে আর কি কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আছে পাঙ্গাস মাছ একটা বড় সাইজের। তো এই যে এখন হাজবেন্ড হচ্ছে সব কিছু মাছ বা সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছে। আজ কিন্তু গিয়েছিলাম শুধুমাত্র আমাদের 1 মাসের মাছের বাজার করতে। আমরা যেহেতু বাড়ির বউ, তো আরও অনেক কিছু দেখেছিলাম, যেমন কিচেনের কোনো প্রোডাক্ট বা ঘরের আসবাবপত্র, অনেক কিছু দেখেছি। আমাদের বাড়ির বউরা যারা আছি, বিয়ের আগে অনেক শখ থাকে এটা ওটা কেনার, কিন্তু বিয়ের পরে সংসারের জন্য কি কিনবো না কিনবো, কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা আমার কিচেনে সুন্দর লাগবে, কোন জিনিসটা আমার ঘরে রাখলে ঘরটা সুন্দর লাগবে, সেই চিন্তাই করি। তো অনেক কিছু দেখার পরেও যে পরিমাণে দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অত অত সামর্থ্য নেই যে কোনো কিছু মন মতো কিনবো। তো শুধু দেখেই চলে আসলাম, আর সাথে করে মাছের বাজার করে নিয়ে আসলাম। তো এখন দেখায়, প্রথমে দেখিয়েছি পাঙ্গাস মাছ নিয়ে এসেছি একটা বড় সাইজের, যেটা ওজন ছিল 3 কেজি। আর নিয়েছি মেয়ের জন্য একটা গলদা চিংড়ি, যেটা শুধুমাত্র মেয়ে খেয়ে মালাইকারি বানিয়ে দিব। তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়ের জন্য এই যে একটা ক্লে বালতি কিনে দিয়েছি, মানে এই খেলনাটা 12টা কালার ক্লে রয়েছে, আর ওই ক্লে দিয়ে খুবই খেলতে পছন্দ করে। এর আগে এখানে একটা মেলা হয়েছিল, সেখান থেকে ক্লে এনে দিয়েছিলাম, প্রায় 3 মাস খেলা করেছে ওটা নিয়ে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর এখন যেহেতু রাত 12টা বেজে গেছে, আমি আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, তো শপিং মল থেকে কিন্তু সিদ্দিকা পারভিন পিৎজা খেয়ে এসেছে। কি গরম বলো, তাই ওকে ও আর কিছু খাবে না। আমাদের জন্য আমরা ভাত রান্না করছি, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর অপর দিকে হাজব্যান্ড সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো ওনাকে আমি বললাম যে তুমি এগুলো গুছিয়ে দাও, আমি একটু ভিডিও করি শেয়ার করার জন্য। তো এই যে এটা লাইলেন্টিকা মাছ না তেলেপিয়া মাছ, আমি কিন্তু ভুলে গেছি ওর নামটা। তো এখন হাজব্যান্ড সবটা গুছিয়ে দিয়েছে এক একটা ডিবায়। তো দেখাই কয়টা মাছ এনেছি। এই যে এনেছি একটা ছোট ফার্সে মাছ, আর গলদা চিংড়ি, পাঙ্গাস মাছ, আর এই যে তেলেপিয়া মাছ। তো 4 রকমের মাছ দিয়ে আমরা 1 মাস চালিয়ে নিব। আর সবসময় তো মাছ খাওয়া হয় না,
হয়তো সপ্তাহে 2 দিন মাছ খাওয়া হয়। তো সেই সূত্রে আমাদের 1 মাস চলে যাবে এই মাছগুলো। তো সাথে এনেছিলাম মেয়ের জন্য 2টো কর্ন, যেটা মেয়েকে খাওয়ানোর জন্য ওগুলো খেতে খুবই পছন্দ করে। তো যখনই যায় এরকম 2টো প্যাকেট, মানে 2টো একসঙ্গে প্যাকেটটা ওটা নিয়ে আসে। আর নিয়ে এসেছি একটা ড্রাগন ফ্রুট, যেটা মেয়ের স্কুলে দেওয়ার জন্য। আর এনেছি 2টো পেয়ারা, যেটা মেয়ের স্কুলে ড্রাগন ফ্রুট এবং পেয়ারা 2টো মিশিয়ে দেওয়ার জন্য। আর আমি যেহেতু লঙ্কা খেতে পছন্দ করি, তো একটা ঝাল ঝাল লঙ্কা এনেছি। এই লঙ্কাটা কিন্তু অনেক পরিমাণে ঝাল। তো এই যে আমার আজকের শপিং মলের বাজার এতটাই। নিয়ে এসেছি 2.5 কেজি পেঁয়াজ, 2টো পেয়ারা, 2টো কর্ন, একটা ড্রাগন ফ্রুট, 4 রকমের মাছ এবং কাঁচা লঙ্কা। এবং সাথে এনেছি একটা কেক। এই যে 399 টাকা দিয়ে এই কিউট কেকটি এনেছি। আসলে ওই শপিং মলে যখনই যাই তখনই একটা করে কেক নিয়ে আসি। তো এখন হচ্ছে এক এক করে ডিবাগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে ভাত হচ্ছে আর রান্না হচ্ছে আমার। মাছ রান্না করছি, আগের মাছ ছিল, মাছ রান্না করছি 2 জনের জন্য। আর আমার মেয়েটা কিন্তু ওখান থেকে পিৎজা খেয়ে এসেছে, তাই ও কিছু খাবে না। তো এক এক করে উনি সব গুছিয়ে দিচ্ছে। আর আমার মেয়েটা বলছে, আব্বু জি আমাকেও দাও, আমি একটু গুছিয়ে দিই। তো সেও কিন্তু প্রথমে একটা ঢুকিয়ে দিয়েছে, আবার এটাও ঢুকিয়ে দিচ্ছে। সে সব কাজে হেল্প করতে চায়। তো জানি না আমার আজকের পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে হাসবেন্ড সব পেঁয়াজগুলো একটা এই যে পেঁয়াজ রাখার ঝুড়িতে রেখে দিচ্ছে। তো যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি আমার এই চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর রেসিপি এবং পুরো ইন্ডিয়ার মধ্যে যে যে জায়গায় আমরা যাব সবটাই ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।